আগামী দিনের আন্দোলনে এই গণতান্ত্রিক আন্দোলনের যে ডাক দিয়েছেন দেশনায়ক তারেক রহমান, আগামী দিনে এই আন্দোলনে দেশনায়ক তারেক রহমানের পাশে থেকে আমরা এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন করব ইনশাআল্লাহ, এবং তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। স্বাধীনতার ঘোষক জিয়া, লাও 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 সালাম। স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া। আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কোন স্বৈরাচার দীর্ঘদিন টিকতে পারেনি, এই স্বৈরাচারী সরকারও টিকতে পারবেন ইনশাল্লাহ। এদেশের নেতৃত্ব দিবেন দেশনায়ক তারেক রহমান, এদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। ঠিক কিনা ভাইরা? তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। দেশ গড়েছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া। আমাদের নেতাকে তারেক তারেক। আমি একটি কথাই বলতে চাই, কেউ মনোবল হারাবেন না। আন্দোলন করেছেন নারায়ণগঞ্জবাসী, অলওয়েজ আন্দোলন মুখর। নারায়ণগঞ্জের লোকজন সকল প্রকার আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে। 2014-তে রেখেছে, 15-তে রেখেছে, 18-তে রেখেছে, এবারও রেখেছে। আপনারা যদি তারেক রহমানকে দেখেন, উনি কিন্তু কন্টিনিউ বসে থাকতে হয়। আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন, আরেকজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে, ওনার তো সারা দেশ দেখতে হয়, তাই না? উনি কিন্তু কন্টিনিউ এই দেশের মানুষের জন্য, এই বিএনপির জন্য, এ দেশের মানুষের গণতন্ত্রের জন্য যেভাবে শ্রম দিয়ে যাচ্ছেন, এবং সেই শ্রম আমরা অবশ্যই আশা করছি আমরা সঠিক রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। দেশনায়ক তারেক রহমান নেতৃত্বেই এই স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইয়েরা?